আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আমি আজকে দেশি ছোট আলু ভাজা কিভাবে করতে হয় সেই রেসিপিটা দেখাবো। অসাধারণ একটা আলুর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আলু এমন কোনো সবজি না যে আলু তার সাথে যায় না। তো আজ চলুন দেখি আজকে আমি এই ছোটো আলু দিয়ে যে ভাজা দেখাবো সেই রেসিপিটা কেমন হয়। আলু ভাজা তৈরি করতে আমার যে উপকরণ লাগছে সেগুলোর মধ্যে হচ্ছে আলু, ছোট আলু এভাবে কেটে নেওয়া হয়েছে এবং এটা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। পানিতে ভিজিয়ে রাখার একটাই কারণ, আলু ভাজা পানি থেকে তুলেই দিতে হয়। পানিটা পুরোটা শুকিয়ে ধুয়ে তুলে পানি ঝরিয়ে শুকিয়ে দিতে হয় না, পানি থেকে তুলে তুলে দিতে হয়। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 2টা ছোট ছোট রসুনের কোয়া নিয়েছি, আর 4টা হচ্ছে মরিচ নিয়েছি। এই হলো আজকের উপকরণ। চলুন আমরা এখন আলু ভাজায় শুরু করি। আমি লোহার কড়াইয়ে ভাজছি, আলু ভাজবো। প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলাম 1 টেবিল চামচ। রসুনটা দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, এবার মরিচটা দিলাম। এটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। পেঁয়াজটা এই মতো অবস্থায় কিছুটা নরম হয়ে গেছে, আবার কিছু কিছু ব্রাউন কালার হয়ে আসছে। আমার এই অবস্থাতে আমি এখন আলুটা দিয়ে দিব। আলুটা দেব জাস্ট পানি থেকে তুলে এভাবে ছেড়ে দেব। আমি হলুদ দিব একেবারে অল্প, আর দিব না। লবণটাও বেশি দিব না, লবণ হাফ চামচ দিব। ভালো করে নাড়তে থাকবো। এমনভাবেই করবো, নাড়বো এটা যেন হলুদটা লবণটা প্রতিটা আলুর মধ্যে মিক্সড হয়ে যায়। এই যে দেখেন একটু পানি আছে, এই পানিতে আলুটা লো ফ্লেমে দিয়ে আমি সিদ্ধ করে নেব এবং ভাজা ভাজা করে নেব। এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট পর আমি এই আলু ভাজাটাকে আবার এপিট ওপিট করে দিব, নাড়ব। পুরো সবজিটাই ভাজাটাই কিন্তু লো ফ্লেমে হচ্ছে, চুলার জাল একেবারে লো। আবার ঢেকে দিব। ভাজাটা এই মতো অবস্থায় পানিটা শুকাই গেছে। আমি এখন আস্তে আস্তে করে এটা উল্টায় পাল্টায় একটু একটু করে একটু লালচে লালচে করে ভেজে নিব।
আমার আলু ভাজা কমপ্লিট। আমি এখনো পরিবেশন করব। এই যে আলু ভাজার কাজ আমার শেষ, এখন হচ্ছে পরিবেশন করব। এই হচ্ছে আলু ভাজা আর গমের রুটি, এই এখন খাওয়া যাবে। এই আলু ভাজাটা দিয়ে পান্তা ভাত, গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, যেটা দিয়ে খাবেন অসাধারণ একটা টেস্ট, অসাধারণ একটা টেস্ট। আবারও বলছি অসাধারণ একটা টেস্ট। আবার দেখেন আলুটা একদম স্ট্রং আছে। বড় আলুগুলো ভাজলে যেমন একটু নুয়ে নুয়ে পড়ে, একটু দুর্বল লাগে, আর এটা একদম স্ট্রং এবং ভাজা হয়েছে খুব সুন্দর। এখন খেয়ে দেখা যাক। আপনারা আমার সঙ্গে আছেন এই ভাজাটা তৈরি পর্যন্ত, আর অবশ্যই আপনারা নিজেরা তৈরি করবেন, বাসায় তৈরি করবেন, চেষ্টা করবেন এবং খাবেন। এই ছোট আলুটা আমি মনে করতাম আমাদের রাজশাহীতেই পাওয়া যায়, কিন্তু আগে আমি রাজশাহী থেকে নিয়ে আসতাম, এখন দেখি ঢাকা শহরেই পাওয়া যায়। এই ছোট আলুটা আমি যেখানেই দেখি সেখান থেকেই নিয়ে আসি ঢাকায়। তো আপনারা ঢাকা বা ঢাকার বাইরে বা গ্রাম অঞ্চলে তো এটা অনেক বেশি পাওয়া যায়। গ্রাম অঞ্চলে যখন এই আলুটা উঠে, ঠিক সেই সময় গ্রামের বধূরা এভাবে করে আলু ভাজা করে, যেটা ওদেরকে বলে কিষান না কি বলে, যাই হোক এরকম কিছু একটা, বা রাখাল বা গৃহস্থ বাড়িতে যে অনেক মানুষজন থাকে তাদের সকালবেলায় দেয়, ভাতে দেয়। খুব মজার একটা জিনিস, আপনারাও তৈরি করে খাবেন। দেখে আমি একটু টেস্ট করে কেমন লাগে। অসাধারণ, আপনারাও খেয়ে দেখবেন। আমার সাথে থাকার জন্য বা আমার ভিডিওটা দেখবেন, যারা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আগে থেকে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।